হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমার কোনো রান্নার ভিডিও না, এটা একটা ট্রাভেলিং ভিডিও। নাসিক টু ব্যাঙ্গালোর আমি কিভাবে যাচ্ছি পুরো ডিটেল এখানে আমি দিয়ে দিয়েছি। আর কে কে যাচ্ছে এটা অনেক ইম্পর্টেন্ট। আমাদের গাড়িতে দেখো, এখন সবাই এক এক করে বসে পড়ছে। এখন আমরা এয়ারপোর্টের জন্য বেরিয়ে পড়েছি। আর দিদি ড্রাইভ করছে, বাবা সাইডে বসে আছে, আর আমরা তিনজনে পিছনে আছি। আর রাস্তার ভিউগুলো জাস্ট দেখো কত সুন্দর। পিকু আমাকে বলছে, মামি তুমি আমাকে উইন্ডো সিটটা দাও, আমি ভিডিও বানাই, তুমি বসে থাকো। কিন্তু আমি দিইনি, বেশি টাইম আমরা ফোনটা ইউজ করিনি, কেন কি আমাদের ট্রাভেলিং ছিল। আর চার্জের একটা ব্যাপার থাকে, কখন আমরা হোটেলে যাব ফির চার্জ দেবো, তার জন্য আমি বেশি ফোন ইউজ করিনি, কিন্তু একটু একটু করে ভিডিও আমি নিয়েছিলাম। এই যে আমরা এয়ারপোর্টে চলে এসেছি, দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে নাসিক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমরা একদম গেটের কাছে চলে এসেছি, আমরা ভিতরে বাস যাবই, কিন্তু এখানে একটুখানি ফটো তুলে নিয়েছিলাম আমরা সবাই মিলে। আর পিকুকে দেখো এখন আশীর্বাদ, এটা ওর জন্য এটা আশীর্বাদ। ও যখনই বলে কেউ যদি যায় আমাকে আশীর্বাদ দিচ্ছে না, তো ওটা ওর আশীর্বাদ ছিল। আমরা ভিতরে ঢুকছি, এই যে আমরা ভিতরে ঢুকে গেছি। আমরা বোর্ডিং পাসের জন্য আর সিকিউরিটি চেক আপ অনেক কিছু ছিল, সেগুলো কমপ্লিট করে ওয়েটিং এরিয়াতে চলে গেছিলাম। অ্যাকচুয়ালি ওখানে লেখা ছিল যে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি এগুলো অ্যালাউ নেই, তবু আমি একটু একটু করে ছোট্ট ছোট্ট করে ভিডিও বানিয়ে রেখে নিয়েছিলাম। ফির এই যে আমরা বসে আছি ওয়েটিং এরিয়াতে, তারপরে আমাদের জন্য বাস চলে এসেছে, আমরা বেরিয়ে যাচ্ছি। চলে এসেছি আমরা একদম প্লেনে ওঠার জন্য রেডি। আর এখানে একটুখানি অ্যালাউ ছিল কি তুমি ফটো নিতে পারবে, বাট আদারওয়াইজ যে আশেপাশে যে জিনিসগুলো আছে সেগুলো নিতে পারবে না, কেন কি এটা এয়ারফোর্সের ছিল মনে হয়, তো তার জন্য। যাই হোক, আমরা প্লেনে বসে গেছি এখন। হ্যাঁ, এবার বলে দিই কে কে যাচ্ছে। আমি আর মাম্মি, আমরা দুজনেই যাচ্ছি ব্যাঙ্গালোরে। আর আরও অনেক কিছু আছে দেখানোর জন্য, এখানে কেন এসেছি কিসের জন্য, পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে, কেন কি এখানে আমার সেকেন্ড পার্টও আসবে কি আমি কোথায় গেছি। এখনই পিকুর ভিডিও কল শুরু হয়ে গেছে, ও বলছে আমি মিস করছি, ওর বাড়ি এখন একা একা ভালো লাগছে না, তো উইন্ডো সিট দেখাও, কী করছো না করছো এগুলো দেখানোর জন্য ভিডিও কল। সঙ্গে মাম্মি কথা বলছিল, আমি পাশে বসেছিলাম, আমি ভিডিও বানাচ্ছিলাম। এই যে আমি আর মাম্মি দুজনাই। এখন দেখো জাস্ট নিচে কীরকম লাগে দেখতে। আর এই যে আমরা চলে এসেছি ব্যাঙ্গালোর এয়ারপোর্টে, নেমে গেছি। ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা অনেকই বড় ছিল, অনেকই বড়। জানি না কে কে এসেছে, দেখেছো যারা তারাই জানো। আমি তো প্রথমবার এসেছি এখানে, মানে ব্যাঙ্গালোরে আমি আগে এসেছি, কিন্তু এয়ারপোর্টে আমার ফার্স্ট টাইম ছিল। আমি এখানে সেকেন্ড পার্টও নিয়ে আসবো, আমি ব্যাঙ্গালোরে কোথায় কোথায় গেছি কিসের জন্য, সব জানতে পারবে এই ভিডিওটাই। এই যে আমরা চলে এসেছি, এখন আমরা নিচে যাব। আমাদের এখানে বাস নিয়ে আমাদের এয়ারপোর্টে নিয়ে যাবে পুরো, ফের ওখান থেকে আমাদের ব্যাগ কালেক্ট করতে হবে, দেন আমরা বাইরে যাব। তো কি করে আমরা ব্যাগ কালেক্ট করছি, কোথায় যাচ্ছি, সব কিছুই দেখতে পারবে ভিডিওটায়। এখানে পারমিশন ছিল ফটো ভিডিও তোলার, তো আমি আর মাম্মি কিছু ফটো ভিডিও নেওয়া হয়ে গেছিলো আমাদের। ফের ওখানে সানসেট হচ্ছিল, খুবই সুন্দর লাগছিলো দেখতে। আমার ফোনের ক্যামেরাটা অতটা ভালো না, তার জন্য বোঝা যাচ্ছে না, কিন্তু সামনের থেকে যখন দেখেছিলাম খুবই ভালো ছিল দেখতে।
এখন আমরা বাসে করে যাচ্ছি। চলে এসেছি আমরা এয়ারপোর্টের ভিতরে। এখন আমরা যাচ্ছি আমাদের ব্যাগ কালেক্ট করতে। আর আশেপাশে আমি ভিডিও বানিয়ে নিয়েছিলাম, এরিয়াটা কীরকম দেখতে, এখানে কি কি আছে, মানে সব কিছু আমি এক্সপ্লোর করছিলাম। ওর পিছনে পিছনে মাম্মি রয়েছে, আমি একটুখানি আগে ছিলাম ওনার। আর এই যে চলে এসেছি আমরা এরিয়াতে। এখানে একটা গাড়ি আছে। তখন আমি মাম্মিকে বললাম, মাম্মি তুমি যদি হাঁটতে না পারো এই গাড়িতে বসতে পারো, চলো। তো মাম্মি বলল না, আমি হেঁটেই যাই। যদি পিকু থাকতো তাহলে জিদ করতো কি আমি এই গাড়িতে বসবো। যাই হোক, ও আসেনি, নেক্সট টাইম ট্রাই করবো কি আনার। আর চলে এসেছি ব্যাগ এরিয়াতে। মাম্মি বসে আছে, আমি কিছুক্ষণ ওখানে ওয়েট করে তারপরে আমরা ব্যাগটা পেলাম। ব্যাগ নিয়ে আমরা এখন বাইরে, এই যে বাইরে চলে এসেছি। মাম্মি দেখো, এখন আমরা ডিসাইড করছি আমরা কিসে যাব, কি করব। যাই হোক, নেক্সট পার্টে দেখা হবে। বাই বাই।